অষ্টমঃ অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। অর্জুন বলিলেন, হে পুরুষোত্তম, সে ব্রহ্ম কি? অধ্যাত্ম কি? কর্ম কি? অধিভূত কি এবং অধিদৈবই বা কাহাকে বলে? হে মধুসূদন, এই শরীরে অধিযোগ্য কে এবং কি রূপে তিনি থাকেন? মৃত্যুকালে সংযত চিত্ত মানবগণ কি উপায় তোমাকে জানিতে পারেন? শ্রী ভগবান বলিলেন, পরমাত্মাকে ব্রহ্ম বলে, স্বভাবকে অধ্যাত্ম বলে, আর যজ্ঞাদি যেসব কাজের ফলে মানবগণের জন্ম ও বৃদ্ধি হইয়া থাকে তাহাকে কর্ম বলে। হে অর্জুন, দেহাদি নশ্বর পদার্থকে অধিভূত বলে। হিরণ্যগর্ভ হইলেন অধিদৈব। হে অর্জুন, এই সকল দেহে যজ্ঞ ফলদাতা রূপে আমি হইলাম অধিযজ্ঞ। মৃত্যু সময়ে যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন, এ বিষয়ে সংশয় নাই। হে অর্জুন, মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন সেই ব্যক্তি সেই ভাবই পাইয়া থাকেন। অতএব হে পার্থ, তুমি সর্বদাই আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিয়া কার্য করিলে তুমি আমাকেই পাইবে। হে অর্জুন, সর্বদা ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যায় না। এইভাবে চিন্তা করিতে করিতে সেই দিব্য পরম পুরুষকে পাওয়া যায়। সেই পরম পুরুষ সর্বজ্ঞ, অনাদি, সর্বনিয়ন্তা, সূক্ষ্মাতি সূক্ষ্ম, সকলের বিধাতা, অচিন্ত রূপতম, সূর্যবৎ স্বপ্রকাশের, আর ইনি প্রকৃতির অতীত এবং অলৌকিক পরম পুরুষকে যে ব্যক্তি ভক্তির সহিত যোগ বলে মন একাগ্র করিয়া দুই ভ্রুর মধ্যে প্রাণবায়ুকে স্থির রাখিয়া মৃত্যুকালে চিন্তা করেন, তিনি সেই পরম পুরুষকে লাভ করিয়া থাকেন। বেদবিদগণ যাহাকে অক্ষর বলেন, জ্যোতিগণ স্পৃহা শূন্য হইয়া যাহাকে লাভ করিবার জন্য ব্রহ্মচর্য পালন করেন, আমি তোমাকে সংক্ষেপে সেই ব্রহ্মের কথা বলিতেছি। ইন্দ্রিয়ের সমস্ত দ্বারকে সংযত করিয়া হৃদয় মধ্যে মনকে আবদ্ধ করিয়া যোগ ধৈর্য ধারণ করিয়া প্রাণবায়ুকে ভ্রু মধ্যে সংস্থাপন করিয়া ওম একাক্ষর ব্রহ্ম শব্দটি মনে উচ্চারণ করিতে করিতে যে যোগী দেহত্যাগ করেন তিনি মনে পরমাগতি লাভ করেন। হে অর্জুন, যে যোগী অনন্য মনা হইয়া আমায় সর্বদাই স্মরণ করেন সেই সমাহিত যোগীর পক্ষে আমি সুলভ জানিবে। মহাত্মারা আমাকে পাইলে পরম সিদ্ধি লাভ করেন, তাই জন্ম লইয়া এই দুঃখময় অনিত্য সংসারের পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। ব্রহ্মলোকাদি লোকবাসী সকলেরই পুনর্জন্ম হইয়া থাকে, কিন্তু আমাকে পাইলে আর তাহাকে পুনর্জন্ম লইতে হয় না। 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন বা এক রাত্রি, ইহা যিনি জানেন তাহারই দিন ও রাত্রির প্রকৃত জ্ঞান আছে। ব্রহ্মার দিন হইলে জগৎ সৃষ্টি হয়, আবার রাত্রি হইলেই তাহা বিলীন হয়ে যায়। হে অর্জুন, এই প্রকার প্রাণীরা বারবার নিজ কর্মবশে জন্ম লয় এবং রাত্রিকালে আবার বিলীন হন। দিন আসিলে কর্মবশে তাহারা পুনর্জন্ম লয়। এই অব্যক্ত হইতে শ্রেয় যে ভাব সনাতন বলিয়া কথিত তাহাও অব্যক্ত। তাহা কিন্তু সর্বভূতে বা সর্বভূত নষ্ট হইলেও
বিনাশ প্রাপ্ত হয় না, তাহা অব্যক্ত, অক্ষয় এবং তাহাকে পরমাগতি বলে। যাহাকে পাইলে আর জন্ম হয় না, তাহাই আমার পরম ধাম। হে অর্জুন, সকল জগৎ যার মধ্যে আছে আর যিনি সকল জগৎ ব্যাপিয়া আছেন, সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তিতেই পাওয়া যায়। হে অর্জুন, যে সময় মৃত্যু হইলে যোগীরা আর ফিরিয়ে আসে না এবং যে সময়ে ফিরিয়ে আসেন তাহা আমি তোমায় বলিতেছি, শোনো। ব্রহ্মজ্ঞ যোগী মরণকালে অগ্নি, জ্যোতি, দিন, শুক্লাপক্ষ এবং উত্তরায়ণের 6 মাস পথে গেলে ব্রহ্মকেই পান। দক্ষিণায়নের 6 মাস, কৃষ্ণপক্ষ রাত্রিকালে ধূমস্বরূপ, সেই সময় যোগী মরণান্তে চন্দ্রলোকে গমন করিয়া আবার জন্ম মৃত্যুর অধীনে আসিয়া পড়েন। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ এই দুই পক্ষ জগতে নিত্য। শুক্লপক্ষে মুক্তি আর কৃষ্ণপক্ষে সংসারে আবার পুনর্জন্ম হয়। হে অর্জুন, শুক্লা আর কৃষ্ণ, মোক্ষ আর সংসার, এই দুই পথ জানিয়া যোগী কখনো মোহগ্রস্ত হয় না। হে পার্থ, অতএব সর্বকালে তুমিও সদা যোগ মুক্ত হও, যোগ যুক্ত হও। বেদে, যজ্ঞে, তপস্যায় ও দানে যে পুণ্যফল লাভ হয়, এই দুই পথে জানিয়া যোগীরা সেই সকল পথ অতিক্রম করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করিয়া থাকেন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দ, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি।